লাইব্রেরি ঠিক আছে, ঠিক আছে। তো হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে প্রতিটা লাইভ করবো। আমরা আজকে তোমাদের সেকেন্ড ইউনিটের যে এক্সাম আছে সেই যে এক্সাম সিলেবাস আছে সবগুলোকে আমরা আজকে রিভাইজ করবো। তো চলো আমরা দেরি করে নতুন একদিন স্টার্ট করে যাক। আমাদের হয়তো এক্সাম স্টার্ট হচ্ছে সেকেন্ড ইউনিটের, কিন্তু সেকেন্ড ইউনিট এক্সাম খুবই একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে কম্পিটিশনের দিক থেকে এটা খুবই দরকারি। তো প্রত্যেকটা এক্সাম আমাদেরকে ভালো করে হবে। তো তো আমরা স্টার্ট করবো বই থেকে। প্রথমে আমরা স্টার্ট করবো গোলক থেকে, ঠিক আছে। আমরা বইগুলো বের করলাম, গোলক থেকে আমরা স্টার্ট করবো। তো আস্তে আস্তে আমরা আগে জানা আছে সেগুলোকে দেখবো। ফার্স্ট আমরা গোলক থেকে স্টার্ট করি। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কিন্তু একটুখানি একটু বেসিকটা বলবো, তারপর আস্তে আস্তে বড় কোশ্চেন ছোট কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো। আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের একটু হেল্প হয় পরীক্ষার আগে, একটু যাতে তোমরা রিভাইজ দিন। তোমাদের তো সব সময় হয় না পরীক্ষার রিভাইজ দেওয়া, বা অনেকে হয়তো একটু মিসকনসেপশন করে যাচ্ছে সেটা, সেই জন্য আমরা এখানে রিভাইজ হয়েছে। তো ফার্স্ট টাইম কী করবো, ফার্স্ট আমরা বেসিক কিছু জেনে নিই। বেসিক গোলকের কিছু কিছু জিনিস আছে, বেসিক বেসিক যে জিনিস, সেই জিনিসটা আমরা আগে দেখি। দেখো এটা হচ্ছে কি বলতে আর কি, ঠিক আছে। একটি গোলক গোলক বলতে ধরো বিষয়ে ফুটবল বলো বা তুমি কিছু বল শর্ট বল, এই গোলকের উপরিতল থেকে কেন্দ্রের যে দূরত্ব তাকে আমরা কি বলি ব্যাসার্ধ, তাই তো? আর এর যে উপরিতল যে এটা হচ্ছে কি উপরিতল, এটা কি বক্রতল। সেই বক্রতলের একটা কি আছে, বক্রতল তৈরি করি। তো কিন্তু যে আজ থেকে উপরিতলের যে দূরত্ব সেটা আমরা বলি ব্যাসার্ধ, আর পুরোটা কিন্তু ব্যাস। তো দুটি তলাতে একটি বক্রতল। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আশা করি তোমরা সব জানো, তা আমি জাস্ট একটু তোমাকে রিভাইজ দিচ্ছি। বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই r²। আর গোলকের আয়তন কি 4/3 পাই r²। আচ্ছা তোমরা কিন্তু প্রোটিনে দিবো, আর লাইটে যারা আমাকে দেখছো তোমরা কিন্তু প্রোটিনে আছে। তুমি বলো এই গোলকটাকে আমরা কেটে দেবো, তাহলে সেটা কেমন দেখতে হবে? এমন দেখতে হবে। এটা কিন্তু ব্যাসার্ধ। এর মধ্যে দুটো তল আছে, এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে কি বক্রতল। তাহলে এই সমতলে আলাদা একটা ক্ষেত্রফল আছে, আমি বক্রতল আলাদা ক্ষেত্রফল আছে। সমতল যেটা আমি দেখতে একটু বৃত্তের মতো দেখতে, তাহলে সমতলের ক্ষেত্রফল কি πr², আর এই বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 4πr²। মানে এখান থেকে অর্ধেক হবে, মানে 4πr² অর্ধেক কি πr² হবে। এবার ধরো এর বক্রতল আর এই সমতল কি বেরিয়ে অর্ধেক হতো সমতল, সেই অর্ধেক হতো সমতলের ক্ষেত্রে হতে হয় অর্ধগুলোকে সমগ্রতার কি হবে তাহলে হচ্ছে πr² আর 2πr² মিলে আর অর্ধগুলো করে আলফাংশ হবে এর 4/3, তাহলে একটু হবে হাফ 2/3 আর r³ বুঝতে পারলি? এবং কি হবে 2/3 πr²। তো এই হচ্ছে বেসিক জিনিস আমরা ধরতে। এরপর আমরা কি বলি, এরপর আমরা কোশ্চেন পরে স্টার্ট করি, অঙ্ক করা স্টার্ট করি। তো আমি যেটুকু সাইড লিখে দিচ্ছি তোমাকে আয়তন আমরা সংখ্যাগুলোকে এস দিয়ে দিচ্ছি 4πr²। আয়তন ভলিউম কি আর ভলিউমিটি কি হয় 3πr²। আচ্ছা 3πr² কিন্তু মিডেট, এখানে মিডে করতে হবে। যদি ছাপা হয় তাহলে কিন্তু এই যে সমতলটা যদি ফাঁপা হতো বাকিটা কি হয়
তাহলে তখন কিন্তু এই ক্ষমতাটা থাকবে না। তুমি একটা বাটির উপরে নিয়ে ভাব না, বাটির উপরে থাকা যাবে, কিন্তু বাটির থেকে এই বক্রতল দিতে হবে, এই চাপাকাল একটি চাপা দিতে সমীকরণটা কি হবে, তখন 2 পাই r² হবে। ঠিক আছে, তাহলে তার অন্তর্গত 3πr² বর্গ কি 2π² পাওয়ার r³ এর চাপা হলে কি হবে, চাপা হলে 2πr²। ঠিক আছে, এগুলো আমরা জানো কেমন বুঝতে পারবে তোমার পরে তোমার আমি একটা আইডিয়া দিলাম। তো দেখো আমরা স্টার্ট করবো প্রথমে পেজ নম্বর 183 আমরা 5 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। বলছি একটি গোলাকার গ্যাস বেলুনকে ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়ে গেছে। তখন বেলুনটি পূর্বের ও পরের সম্পর্কের ক্ষেত্রফল অনুপাত করে। সমগ্রের সূত্রফল 4πr²। কি করবো এখানে, দেখো কেমন হয়েছে, এরকম একটা গোলাকার বেলুন আছে, সেটা ফুলিয়ে প্রথমে ছিল 7 সেন্টিমিটার, পরে সেটা কত হয়ে গেছে 21 সেন্টিমিটার, 7 সেমি ব্যাসার্ধ, পরে যেটা কি হয়েছে 21 সেমি হয়ে গেছে। পূর্বের ও পরের সমগ্রের ক্ষেত্রফল অনুপাত করে। সেই জন্য এখানে লিখি, আমি জাস্ট সঠিক খবরগুলো আমাকে করে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে যেখানে অ্যাকচুয়ালি কী বলেছে, বাকি তোমাদের মধ্যে পড়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও। তো পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল 4π r কত কি 7, 4π7x²। আর পরের সমগ্রতলের ক্ষেত্রফল 4π r মানে কত এখানে 10 তাহলে বলছি পূর্বের ক্ষেত্রফল পরের ক্ষেত্রফলের অনুপাত কত, কত অনুপাত কি হবে, অনুপাত কি হবে, এর কত 4π7x² ইষ্ট হচ্ছে 4π21² কাটাকাটি গেলে কি হবে 7² ইষ্ট হচ্ছে 21², 7² 21² কে লেখা যায় 7² × 3²। এখান থেকে কি যাচ্ছে আমরা 1:3² কত 9। এখানে কিন্তু দেখার বিষয় হচ্ছে সমগ্রের ক্ষেত্রে যদি আমরা শর্ট দেয়, যদি আমরা এমসিকিউতে পাই তখন আমরা কি করবো, দেখো ব্যাসার্ধ গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি r1:r2 হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে r1² r2², আর আয়তন কি হবে r1³ r2। এই জিনিসটা বললাম তো মনে রাখবে, ব্যাসার্ধ r1:r2 সমগ্রতল r1² r2², আর আয়তন হচ্ছে r1³ r2। আর 4π তোমরা সব ধরনের থাকবে, তাহলে এইগুলো জাস্ট মান হিসাব করতে হবে। এমসিকিউ আছে তোমার এমসিকিউ পারো, এক নম্বর পড়লাম তাহলে আমি এখনো পড়া, আমি এই পাশে করছি, আশা করি তোমার পুরো লেখা হয়ে গেছে। বলছি একটি লিডের হিসাব করো, ওটা হচ্ছে 8 নম্বর আমাকে পেজ নম্বর 184, পেজ নম্বর 184, 8 নম্বর। বলছি একটি লিডের হিসাব লোকের ব্যাস 14 সেন্টিমিটার, এই লিডের হিসাব বেড়ে গেছে, যার ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। কিন্তু গোলকটি 3.5 সেন্টিমিটার দৌড়বে, কতগুলো মিনিট গোলক তৈরি করে রাখবে, এই গোলকটির বল হবে যদি 3 মানে দেখতে পাচ্ছি না 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো মিনিট গোলক তৈরি করে রাখবে। এখানে কি করবো দেখো, এই গোলক থেকে বলেই তো এই গোলক তৈরি করা আছে, তাহলে কি হতে পারে এই গোলক থেকে এই গোলক তৈরি হয়েছে, এই গোলকের আয়তন এই গোলকের আয়তনকে ভাগ করে দিই, তাহলে তো পেয়েছো না। দেখো এখানে 5 কেজি চাল আছে, 5 কেজি চাল থেকে আমি কেজি 1 কেজি করে চাল বার করেছি, তাহলে বা ধরো এখানে আমি জানি না কত কেজি চাল আছে, আমি প্রথম থেকে 1 কেজি 1 কেজি চাল বার করেছি, তাহলে কত কেজি চাল আছে
কতগুলো চাঁদা বিক্রি করবো আপনাদের? এখানে 5 কেজি, এখানে 1 কেজি ভাগ করে দেবো। 5 ভাগ করে 5 কিন্তু 5 কোনো এটা লিখে রাখবেন, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারবেন। তাহলে আমি কি করবো? বড়গুলোকে বেসরকার বড়গুলোকে বেসরকার তো লিখে বড়গুলোকে বড়কে ব্যাসার্ধ কত হবে? 14/2 মানে 7 সেকেন্ড। ছোটগুলোকে ব্যাসার্ধ কত হবে? 3.5 সেকেন্ড। দেওয়া আছে এটা। তাহলে বড়গুলোকে আয়তন দেবে। বড়গুলোকে আয়তন কত হবে? 4/2 আর 7/2। ছোটগুলোকে আয়তন কত? 4/2 আর 3.5। আয়তন আয়তন দিলাম। আচ্ছা এটাকে কি করবো? বড়টাকে ছোটকে হবে। ছোটগুলো যে সংখ্যা হবে কত? 4/3 আর 7/2 মানে হচ্ছে 4/3 আর 3.5 মানে 4/3 প্যান্ট করতে যাচ্ছে। এবার এখানে তো কি হবে? ভাববেন যে 7/8 ইউজ করা হচ্ছে 4/3 না। কত টাকা করতে পারবেন? 7/8 তো লিখলে কি 3.5 তারপর 3/6 দুগুণে 1 7 হলে আমার এই এখানে 3.5 তাহলে এখান থেকে 3.5 আর এখানে 3.5 যেটা হচ্ছে এলিমিনেট হবে না? এলিমিনেট হয়ে যাবে কমবে না? এখানে আমার অবশ্যই আমি সেটা ক্যাটাগরি করে দিতে হবে। 70 মানে 7 ইন্টু 7 আমি হচ্ছে 3.5 ইন্টু 2.5 ইন্টু 3.5 10 করে 10 করতে হবে। মজা করবে 10 ইন্টু 10 ইন্টু 10 7 35 হবে 535 5 10 করে 2 7 35 কত 535 5 10 করে 2 7 35 কত 535 5 10 করে 2 কত দিয়ে হলো 3 থেকে 3 দিয়ে গুণ করলে কত 8 তাহলে আমি হলো কি করে 8 টি হলো 3 হবে বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আচ্ছা কত করে একটু নিয়ে দিচ্ছি তো পুরো যখন করো দেখি আমি কেমন করেছে কলামটা ধরে দিচ্ছি কোনো কলাম করে করো এখান থেকে কোনো কলাম দেখ অর্ডার মোটামুটি কি বলেছো যে 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড গ্যাসের তিনটি নিজের আমার গল্পকে ভুলে একটি নিজের বড় গল্প তৈরি করা হলো বড় গল্পটি ব্যবসাতে ডুবে নেওয়া হলো নাকি ভেন দিয়ে তাহলে করতে হবে মানে কি বলছে তিনটে বর্ষগুলো গোলক 3.4 সেকেন্ড পাচ্ছি তিনটে গোলক বলি বলে একটা বড় গোলক তৈরি তাহলে কি হবে ওই ছোট তিনটে তো গোলকের আয়তন আর বড় গোলকের আয়তন কি হবে? হ্যাঁ মনে হবে তাহলে আলোচনা করতে ঠিক আছে আমি হিন্দি দিচ্ছি ঠিক আছে তাহলে তুমি লিখে নেবো না যে তিনটি মিনিট আমার গোলকের ব্যাসার্ধ কত 3 4 9 5 অতএব তাদের মোট আয়তন কত হবে 40% কিন্তু 4/3 5 আর কত 4/3 আর এটা কি 4/3 এটা কি 4/3 5 এরকম এর দিকে মোট মানে বিটিং যোগ
সেখানে একবার করবো 4/3 পাই কমন নেই, এরকম করে দিই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেম, তাই তো? বলছি আমি তুমি কিউব কত? 4 কিউব 5 কিউব টোটাল মিলে কত? 6 আর 20, 7 আর 20 80, 80 আর 20 200, 200 7 আর 4 11 আর 5 16, তাহলে 216, 200 টা থাকবে হয় 5 কিউব। তাহলে দেখো এইখান থেকে পেয়ে গেলাম কি, আরেকটা জায়গায় আয়তন সূত্র পেয়ে গেলাম না? তাহলে এখান থেকে কি বলতে পারি, যে বড় গোলকীয় ব্যাসার্ধ কত হবে? 6। বুঝতে পারলি? আমি করে দিলাম ওটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি হবে? এই অঙ্কটা আমি করাবো না, নেক্সট অঙ্কটা আমি ভুলটি দেবো। এটা 9 নম্বর অঙ্ক ছিল। নেক্সট অঙ্কটা হচ্ছে এখানে মনে হবে। এরপর আর লাস্ট বড় অঙ্ক আছে মানে হচ্ছে না, এটা তো দুটোই ভেঙে নিবো। এরা আমার কি হবে? একটু আইসা আছে ভুল করে ব্লক দিয়ে দিতে মানুষ ব্লক কভারে দিতে পারে এর সাথে 23.5 এরকম সব দিক দিয়ে পেলে একটি ব্লকের সাথে একটা ডান বানানো, ঠিক আছে? এবার এই গানটা দেখে যে দুটো ছিদ্র দিয়ে পাস করানো হচ্ছে, এই ছিদ্রের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ কত? 0.7 সেন্টিমিটার। আর এই গোলকের ব্যাস ব্যাসার্ধ হলো 40 সেন্টিমিটার। মানে বলছে যে গোলকটির গোলাকার ধাতুর পাতের সূত্র তোমার বলেছে এই গোলকের একটি ধাপের পাত দিয়ে তৈরি করা আছে। তাহলে তুমি যদি ভাবো এই গোলকটি বানাতে, তাহলে তুমি প্রথম যে বড় গোলকটি বানাতে তখন দেখাতে একটা ছিদ্র করা যেত। তো আমরা কি করবো, বড় গোলকটি বানাবো প্লাস আমাদের কি দুটো ছিদ্র করবো। বড় গোলকের আয়তন 4/3 তাই 14 মাইনাস করে এই দুটো ছিদ্রের, এই দুটো ছিদ্র কি বৃত্তাকার হবে? এত বড় গোলকের উপর ছোট্ট একটা 14 সেন্টিমিটার ব্যাসের প্রমাণ কত হয়ে গেল? মানে এতখানি বড় কি হলো, অনেক বড় হলো। হ্যাঁ, ওই 14 সেন্টিমিটার বড় কেন দুটো ছিদ্র হবে, সেই দুটো ছিদ্র কি হবে ক্ষেত্রফল বৃত্তাকার হয়। যেহেতু এখানে এই দুটো ছিদ্র হবে, বৃত্তাকার ক্ষেত্রফল সূত্রটি 4/8 তাই তো? আর কত এখানে 0.7, এই দুটো কেন হবে মানে দুটো ছিদ্র হয়ে যেতে, তবে এটা হবে যা আনসার বেরোবে সেটাই করে না হয়। কত আনসার বানাবো বলতে পারবো না, এমসিকিউ যাচ্ছে, এটা পরে আনসার বানাবো তাড়াতাড়ি। आंसर बोलो दूसरे वाले। होटल ঠিক আছে। আচ্ছা যারা অনলাইন আছো তারা অ্যান্সারটা বের করবে, আর বইয়ের অঙ্কটা বসে নেবেন 13 নম্বর অঙ্কটা সেই অ্যান্সার করতে হবে। তোমরা সবাই করবে এই দুটো অঙ্কটা অ্যান্সার তুমি বের করবে, বের করে আচ্ছা দেখো ওখানে 15 2 নম্বর অ্যান্সার
এমসিকিউ দেখো, বলছে দুটো নির্ভুল গোলকের আয়তনের অনুপাত 1:8, তাহলে বক্রতলের অনুপাত হবে। এখানে আছে কিন্তু বক্সটি কি ছিল? আয়তন যদি হয়, আয়তনের অনুপাত যদি 1:8 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? কি করতে হবে? তোমার বলা ছিল তাই না, 1:2, তাহলে ক্ষেত্রফলটি হবে সমান হলে অনুপাত কি হবে? 1:2, কারণ কম বলে কি করতে হবে না, স্কয়ার হবে তাই না? সেম টু সেম দেখো, বক্রতলের ক্ষেত্রফল আমরা বলে দিচ্ছি, সেম টু সেম করে যে বক্রতলের ক্ষেত্রফল বলেছে। এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে 15 আড়াই নম্বর অঙ্ক। বক্রতলের ক্ষেত্রফল বলেছে 16:9, তাহলে আয়তন তো হবে, বলো আয়তন অনুপাত কি হবে? এটা 60:27, বুঝতে পেরেছো? কারণ ক্ষেত্রফল বলেছে, তার রুট করলে কি হবে? ব্যাসার্ধ হবে, আর রুটের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধ চুজ করে কি দেবো? আয়তন দিয়ে দেবো, তাই না? এরপর দেখো 2 নম্বর, 16 দিন, তাহলে 2 নম্বর কি বলেছে? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে এটা কি চোঙ হয়? একটি চোঙ আর একটি গোলক। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের কোনটা? এটা গোলকের ত্রিকোণমিতির বক্রতল। তাহলে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। চোঙের উচ্চতা ব্যাসের ডব্লিউ বাই r সেন্টিমিটার। চোঙের উচ্চতা r সেন্টিমিটার আর ব্যাস হলো r সেন্টিমিটার। গোলকের সঙ্গে যেটা মনে হয় যে ব্যাস ব্যাসের লেখা থাকে, গোলকে আমরা কেন্দ্রের কিছু বলে দিই। তবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল করতে কি আমরা বলি? সেই ব্যাস যদি সময় তাহলে ব্যাসের ডব্লিউ হবে 6 সেন্টিমিটার নিয়ে 12 ভাগ করে 6 সেন্টিমিটার। উচ্চতা আমাকে যেটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল করে হবে বলো পাই 2 পাই আর এইচ, তাই তো? 2 পাই আর এইচ, আর তাদের কোনো উঁচু দিয়ে হবে 2 পাই আর হচ্ছে 6 এইচ ভাগ। আর গণিতের বক্রতল পাই 4 পাই ট্রান্সফার আর অনলাইন এগুলো দিচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে বলি 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 2 পাই 6 ইনটু বার, দেখো পাই পাই দুই পাই কাটলে বলে না, আর স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু বার বাই 2। এর মধ্যে আছে গুণে আছে, এটা হচ্ছে লিখে দেব ভালো দুই এর সাথে 6, মানে আর স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু 6 মানে 24, আর স্কয়ার বার ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বুঝতে পারলে কি বলে যে ভাষাটা এই ভাষাটা কি করলো 6 সেন্টিমিটার। আচ্ছা এখানে তো আছে যে গোলকের মোটামুটি ব্যাসার্ধ তুমি আমাকে ব্যাসার্ধ বলছিলে, কিন্তু পরীক্ষায় কেমন আসে তবে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ ব্যাসার্ধ এটা করবে না, ঠিক আছে? লাস্ট এন্ড নেক্সট এটা ফাইনাল অঙ্কটা, আর যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা সাধারণত দিয়ে থাকে কি ব্যাপারটা কি বলে দেখ, একটি গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি হলে সেই বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি হবে? আমরা করতে হবে কত? শুধু এটা 5 মিলিমিটার। যদি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি হয়, তো ধরি
ব্যাসার্ধ কত? আর 50% বৃদ্ধি করলে হবে কত? আর এই 50% কত? 50/100 কিন্তু আর কত? r/2 50/100 করলে কি r/2 হচ্ছে r এর 50%, সেটি কি করে বাড়াবে? আগে ছিল r, এখন হলো r/2 কি বাড়বে? কি হবে? যত বিয়োগ কি 3r/2 কি এখানে বেশি, আগের বছর তো আর এখন বছর তো 3r/2। তাহলে শতকরা বুঝতে গেলে কত কি করে বার করবে? শর্ট যদি আমরা ব্রিজ বলি, শর্ট লিখবেন, তুমি শর্ট শর্ট করবে লং বলবে, শর্ট কি এখানে দেখো 3r/2 আছে, এখানে কি করো আর হলো বাদ দিয়ে দাও, 3/2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 100 কেন পড়াচ্ছি তার আগে এটা হিসাব করবো। তাহলে কি করবো, যতক্ষণ এইটার যেটা হবে সেটা থেকে এখান থেকে 1 মাইনাস করবো, যদি 100 কি করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো 3 করলে কত 9/4 মাইনাস 1 ইন্টু 100 4/5 ইন্টু 100 4/100 25 1.0%। এটা সহজ হয়ে গেছে। লংটা বলি তাহলে বুঝতে পারি লংটা হবে কাজ করতে লং কি দেখো, লং এর ক্ষেত্রে বাদ দিলে সব করা হয়েছে যেহেতু আগের ক্ষেত্রে হবে ভাগ করতে, এর ক্ষেত্রে হবে 4 3/2 তার 3/2 আর তার স্কোয়ার মাইনাস 4 এর হচ্ছে আর স্কোয়ার বাই আগের ক্ষেত্রে হবে কত 4 আর স্কোয়ার, এটাই কাজ ছিল, এখন এটা হয়েছে। তো সব করা হয়েছে কি করবে কিন্তু দেখো এখান থেকে 4 আর স্কোয়ার কমন নিয়ে সব জায়গায় হবে, 4 আর স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কত আর স্কোয়ার চলে গেলে তাহলে 3/2 তার স্কোয়ার 3/2 তার স্কোয়ার মাইনাস এখানে কত থাকছে 4 আর স্কোয়ারই ছিল, পুরোটা নিয়ে নিয়েছি ওইখান থেকে 1 নিচে কত 4 আর স্কোয়ার ইন্টু 100 4 আর স্কোয়ার 4 আর স্কোয়ার করে দিলাম, কত থাকলো 3/2 স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটাই ভুল সঠিক। তাহলে এটা সত্যি আমাকে ইনপুট করছি পেলি বুঝলাম আমাদের ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো আমার করে না আমার করে না এরপর আমরা কি করবো, এরপর আমরা হচ্ছে সংখ্যা করবো তাই না, আসলে আমার কথা হয়েছে না না 2 নম্বরে সব ঠিক করলে সমস্যা, 2 নম্বরে সব ঠিক করা যাবে, সেই বিষয়ে ভালো কিছু করে দেবো। 2 নম্বরে এইটা প্রিফার করো সিঙ্গেল 1 নম্বর আসলে এইটুকু তো আসলে মনে করবে যে আরের উপর 50% মানে 1 আসবে, আরের উপর ডিপেন্ড করছে কতখানি, তো এখানে যে সেটা বার করছে সেখানে আরের উপর ডিপেন্ড করছে কি না ডিপেন্ড করছে না, জাস্ট আমরা কতখানি বৃদ্ধি করছি তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ঠিক আছে বুঝলি। এরপর আমরা কি করবো, সংখ্যা করবো সংখ্যা দেখাচ্ছে
শঙ্কুর ছবি। এটা শঙ্কু বিয়ের পেলে কলার পালি কলার যে মোচা মোচা হয় মোচার পর ধরে মোচাই দিল মোচা দিয়ে সেটা ওপরে মাথার সাথে টোকা দিয়ে হয় রকেটের যে মাথার যে অংশটা সেটা দিয়ে দেখো শঙ্কুর দুটো বেলা আছে, একটা হচ্ছে সমতল আর কাছে কি বক্রতল। এটা কি শঙ্কুর উচ্চতা এইচ, এটা কি পি রেখার উচ্চতা। এই দুটো অংশকে কেটে আমি পেছনে আসি, কেমন দেখবো ওটা একে সমান ত্রিভুজের মতো। সমান ত্রিভুজে কি থাকে উচ্চতা থাকে ভূমি থাকে আর কেটে নেই ত্রিভুজ থাকে। এই উচ্চতা ভূমি ত্রিভুজের মধ্যে সম্পর্ক আমরা কি জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস ত্রিভুজ স্কোয়ার সরি ত্রিভুজ স্কোয়ার বলতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ইকুয়াল টু হবে ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর কি শর্টে এই জন্য এই বার করতে হবে, তাহলে কি করবো এল স্কোয়ার থেকে আর স্কোয়ার করতে হবে আর যদি আর বার করতে হবে তাহলে এল স্কোয়ার থেকে ওই স্কোয়ার বার দেবো। এটা এখানে রাখি, এটুকু তো আমি বুঝলাম পরীক্ষা আছে। তাহলে সমতলের ক্ষেত্রে এই সমতল কত একটা হিসাব মতো দেখতে না বৃত্তের মধ্যে দেখতে। তাহলে সমতলের ক্ষেত্রে কি হবে পাই স্কোয়ার আর বক্রতলের ক্ষেত্রে কি হবে পাই আর এল পাই আর তাহলে মোট সমতলের ক্ষেত্রে কি হবে সমতলের ক্ষেত্রে কি হবে এল পাই স্কোয়ার প্লাস পাই আর দেখি পাই আর আর সম্পূর্ণ আয়তনের সূত্র কি 1/2 আর স্কয়ার ঘন সেমি ঘন আর হচ্ছে কি তো কয়টা এই কটা জিনিস আমরা সংখ্যার ক্ষেত্রে মনে রাখবো বুঝলি। তো চলো স্টার্ট করি। হ্যাঁ লিখো লিখো ফার্স্ট নম্বর এইগুলোর মধ্যে হয়েছে পেজ নম্বর 7 5 নম্বর অঙ্ক। আচ্ছা বলছে শঙ্কুর আয়তন 100 সেমি আর উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তীর্যক উচ্চতা হিসাব করবে। তাহলে এর আয়তন কত বলেছে 100 পাই আর কি বলেছে আমাদের উচ্চতা বলেছে কত সেমি বলেছে 12 সেমি। এটা কি ঘন সেমি বা সেন্টিমিটার কিউব লিখতে হবে। আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে এইখানে আর জানি না ঠিক আছে ডাইরেক্ট আমরা ধরি ধরি কিন্তু ব্যাসার্ধ কত 8 তাহলে তারপর ডাইরেক্ট প্রশ্ন অনুসারে করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হবে পরে দিলেও হবে সমস্যা নেই ধরে নিবি করতে হবে প্রশ্ন অনুসারে কি। তাহলে দেখো এর সূত্র কি 1/3 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 100 পাই। আয়তন বলেছে 100 পাই আর আমরা কি করে পেলাম 1/3 পাই স্কয়ার এই ছিল কি সেম। তাহলে দেখো দেখুন মান বসে পাই আর এর মান জানি না এইচ এর মান 12 আর এখানে 100 আর এই পাই কেটে গেছে ডাইরেক্ট হবে আর স্কয়ার করলে কি হবে দেখো 3 এখানে ভাগে আছে কিছু বের হয়েছে না গুণে 12 এখানে গুণে আছে কিছু বের হবে মোটামুটি করে 3 4 12 4 দিয়ে 100 করতে 25 আর স্কয়ার করতে 25 তাহলে আর ইকুয়াল কত হবে আর সমান হবে কিন্তু সেন্টিমিটার। এটা খুবই ইজি অঙ্ক এরকম অঙ্ক পরীক্ষায় দেখো না জাস্ট এটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো যে কেমন কি হয় এটা স্টার্ট করতে হবে। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে একটু ভয়ের অঙ্ক আছে আর একটা অঙ্ক
ভয়ের একটা অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো তোমরা পারবে, ঠিক আছে? এটা ভয়ের অঙ্ক আছে, ভয়ের অঙ্ক। যদি একটু নর্মাল থেকে সংখ্যা অঙ্ক দিল আমার পাতে ভয় হচ্ছে মানে সেই জাহাজের তোমরা ভয় আনতে জানো না, এটা বলবো তোমার হচ্ছে যে সমুদ্রে সেই মাছ একটা মাছ করা যে ঠিক এরকম ধরনের একটা জিনিস লাগানো হয় সমুদ্রের দিকে, মানে অ্যাকচুয়ালি একটা সমুদ্র কাছে সেরকম সমুদ্রের জিনিস যাকে আছে মানে সব কটা তল আছে, বক্রতলা আছে সমুদ্র, ঠিক আছে? ভয় এর মধ্যে দিচ্ছে অত ডিটেল মানে মেন ব্যাপারটা জানিস না কি কি আছে ওখানে, ঠিক আছে? তাহলে বয়ের একটা বেসিক হোমিওপ্যাথিক বয় তৈরি করতে একদম 75 3 7 বয় আপনি এখানে একটা লক্ষ্য করে আছে যে এখানে আমাদের কি বলছে জিনিসটা বানাতে কিন্তু আয়তন বলে নিতে হবে, বুঝতে পেরেছি? তোমার 8 জিরানি চাল একটা ক্ষেত্রফল বেড়ে যাবে, তাহলে আমাদের তার মানে বয়ের ভিতরে কি আছে ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কথা নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্ক, 3 নম্বর 27 27 6 নম্বর, ঠিক আছে? ভয়ের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বা সমকোণের ক্ষেত্রফল কত হবে? তাহলে ভয়ের ক্ষেত্রফল কত? তাহলে ভয়ের ক্ষেত্রফল কত? 75 কোনো 3/5 না 3/7 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? ভয়ের ক্ষেত্রফল তাহলে ভয়টা বাড়ির দিকে যদি ওভারপাতে যখন এটা আছে আর এই পাবো, তাহলে ছোট সমন্বয় ক্ষেত্রে আমরা কি জানি? বলতে আমরা জানি অঙ্ক সমগ্রতলের ক্ষেত্রফল কি? আর ইন্টু এন প্লাস আর সেন্টিমিটার স্কয়ার। তাহলে প্রশ্ন আমি দেখতে কোথায় তাই না? কিন্তু আমাদের কি হলো কিছু ভয় কিন্তু করতে পারে 5 সেন্টিমিটার দিতে হবে, তাহলে এই দুটো কত সেন্টিমিটার করতেছি 5 সেন্টিমিটার না এন প্লাস আর কত ছিল যেমন ডাইরেক্ট প্রশ্ন করতে, তাহলে ওকে পাই আর ইনটু এল প্লাস আর ইকুয়াল 75 করলে 3/7 এখানে সেটা পাই আমার এর মান কত হবে 5 করে দিয়েছি এল প্লাস আর ইকুয়াল টু হচ্ছে তোর কোনটা 735 490 এর 35 কত হয় 835 28 এটাকে দেখো পাই আর ইনটু এল প্লাস আচ্ছা এটা কোন লাগবে এটা পাই মানটা বুঝলে 22/7 পাই আর প্লাস আর স্কয়ার আটটাকে ইন্টারমিন করবে আর পাই মানটা কত 528 আর স্কয়ার প্লাস একবার করে দাও 7 এখানে যাবে গুণ হবে 7 ভাগে আছে এখানে কি হয়ে যাবে গুণ হবে না 22 আছে হচ্ছে 22 হচ্ছে গুণ বুঝাচ্ছি কি ভাগে যাবে তখন 22 কে কাটা দিতে 22 লোক 44 আমার 4/8 88 আর স্কয়ার প্লাস পাই ভাগ 24 ইনটু 7 তো তারপর ধরে পেলাম আচ্ছা ভুল করে লিখি এটা 7 হবে 24 তাই তো আর স্কয়ার প্লাস পাই আর মাইনাস 24 এটা বুঝলে এর মিডিয়েটা সুপার ইচ করে এই ধরনের আর স্কয়ার প্লাস 8 - 3 আর মাইনাস 24 হয়ে গেছে কথা বলছো আমি বলবো -8 প্লাস 3 আচ্ছা তুমি যা জানো না সে একটা মিডিল টার্ম সবথেকে আমরা বলি মিডিল টার্ম সবথেকে হবে এখানে কি করলাম আর স্কয়ার প্লাস 5 আর মাইনাস 20 করে 24 মানে মাইনাস 5 কি করে 8 - 3 এই জিনিসটা একটা আসলে জানা, ঠিক
এবার যদি এখানে প্লাস থাকে তাহলে কি হবে এই সাইনগুলো চেঞ্জ করবে প্লাস আর এর মান কি হলো মাইনাস এইট হলো তাহলে প্লাস থ্রি হলো এই মাইনাস হচ্ছে হলো প্লাস আঠারো প্লাসে হলো মাইনাস যদি এখানে মাইনাস করতে তাহলে সাইন চেঞ্জ করতে হবে মানে আমি একদম সঠিকটা বলবো না কি করছে এখানে অনেক ব্যাপার আছে মানে সামনে করে ইউজ করতে কি করো সেগুলো আমরা ইউজ করে বলবো আর কি যেগুলো তো আপনাদের এইগুলো মানে জেনে রাখুন মাধ্যমিক নির্বাচন করতে ঠিক আছে তো বলার পরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট নম্বর করবো এটা হচ্ছে 10 নম্বর নিজে করো নিজে করো নিজে করো তাহলে 10 নম্বর মনে কি নবব্যক্তিগত সম্পর্ক ঠিক আছে নেক্সট ওয়ান নবমকেও সম্পর্ক যদি তাহলে 11টা লোক 11টা লোক ধরতে পারে প্রত্যেক লোকের জন্য দিনকে 4 বর্গমিটার জায়গা নেবে তো অদ্ভুত সংখ্যক দেখো প্রত্যেকটা ভোগের জন্য কি আছে ভূমিতে 4 বর্গমিটার জায়গা নেবে ভূমিটা তাবুটা নিয়ে আছে তাবুতে লোকগুলো দাঁড়িয়েছে প্রত্যেকের জন্য ভূমিতে এরকম করে ছোট 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 করে এরকম করে কি ছোট ছোট করে জায়গা দেবে ভাগ করে প্রত্যেকে দাঁড়ায় প্রত্যেকের জন্য 4 বর্গমিটার জায়গা ধরা আছে ঠিক আছে যে 11 জন লোককে নিয়ে কথা ঘুরতে পারে 20 ঘনমিটার বাতাসে প্রয়োজন মানে ওই বিষয়টার মধ্যে 20 ঘনমিটার বাতাসে প্রয়োজন প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার বাতাসে প্রয়োজন আর প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার করে যায় ঠিক এই 11 জন লোকের জন্য নিয়ে হবে তাদের উত্তর অঙ্কটা খুবই ইজি অঙ্ক মানে অঙ্কটা পড়লে মনে হয় এত জটিল অঙ্ক অঙ্কটা অ্যাকচুয়ালি আর এইচ আমাদের কি বলে দিয়েছি 11 জন আছে তাহলে তাবুতে কতজন আছে তাবুতে আছে 11 জন প্রত্যেকের জন্য 4 বর্গমিটার লাগে ঠিক আছে প্রত্যেকের জন্য স্থান লাগে 4 বর্গমিটার তাহলে 11 জনের জন্য স্থান লাগে কত 11 ইন্টু 4 মানে 40 বর্গমিটার আবার প্রত্যেকের জন্য বাতাস লাগে কত ঘনমিটার বলবো বাতাস লাগে 20 ঘনমিটার ঘনমিটার মানে সেন্টিমিটার কি তাহলে 11 জনের জন্য বাতাস লাগবে কত 20 ইন্টু 11 করলে কত 20 ইন্টু 11 করলে কত 220 সেন্টিমিটার কি ঠিক আছে অ্যাকচুয়ালি এইটা কেন তাবুর কি পেলাম এখানে আয়তন পেয়ে গেলে আসবে তাবুর ঘুমের পেছনে দিয়ে তাহলে আয়তন আর পেছনে আমি কি বলছি কি তো বুঝতে পারছি তাহলে আমি কি করি এখান থেকে আয়তন বার করি এখান থেকে আমরা ভূমির পেছনে করতে দেখ আয়তন আমরা কি জানি আয়তন আমরা জানি 1/3 r square ঠিক জানি না 0 আর আমরা কি জানি ভূমির কি হবে r square এগুলো কত 44 সেন্টিমিটার স্কয়ার মানে এখানে r square আছে এই r square এখানে আছে বসিয়ে দিয়ে গেল আমাদের এখানে আমরা বসিয়ে দিই এখানে 1/3 r square মানে কত 44 h equal to 0 h equal to কত হবে 0 into q 3 গুণা আছে কত হবে যাবে আর 44 কি আছে গুণা আছে 2 নামাই এগুলা হয়ে যাচ্ছে আচ্ছা এখানে তাহলে কি হবে
22 বেগুনে 44 কোনো কথা তো 30 বাই আচ্ছা 2 দিয়ে 10 কাটলে 5 হয় তাহলে 2 পাশে কত হলো 9 সেন্টিমিটার এবার 15 মতো ভূমি ব্যাসার্ধ হবে তাহলে উচ্চতা হবে উচ্চতা দেখলাম আর এখন কি ভূমি ব্যাসার্ধ হবে কোন পায়ের শরীরের 40 সেন্টিমিটার বলেছে ওখানে বল তাহলে পায়ের স্কয়ার ইকুয়াল 44 সেন্টিমিটার তাহলে পায়ের মান কত 22 আর স্কয়ার ইকুয়াল 44 তাহলে আর স্কয়ার ইকুয়াল 44 ইনটু সেকেন্ড বাই 12 আর স্কয়ার ইকুয়াল 2 ইনটু 7 আর ইকুয়াল কত হবে 40 তার মানে 14 ঠিক আছে মিলে সূত্র হচ্ছে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার এইচ স্কয়ার কত 15 স্কয়ার কত হবে 225 225 আর সাথে 14 করে কত হবে 225 229 বুঝলাম তো 3 2 2 5 2 10 20 ঠিক আছে আচ্ছা তো হবে আমাদের মানে উচ্চতা বের করতে বলেছে এইগুলো খুব এক্সট্রা কম করে দিয়েছে হ্যাঁ যদি এই বছর বের করতে বলতাম তাহলে আমরা তো এরপর আমরা সম্পূর্ণ এমসিকিউ দিই আশা করি মনে হয়েছে বুঝতে পারলাম জাস্ট এটা আমাদের লাগবে না এটা বুঝে গেল এবার আমরা কি করি সম্পূর্ণ এমসিকিউ কি বলেছে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ সমান হলে শঙ্কুর আয়তন চৌকের আয়তন কত হবে যখন আমাদের এই অঙ্ক বলবো বের করছে না পেজ নম্বর 228 13 4 নম্বর পেজ নম্বর 228 13 4 নম্বর হবে শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা দুটোকে কি করে দ্বিগুণ করবো তাহলে কত গুণ সে যে গোলকের লম্বাটা ছিল দ্বিগুণ আমরা বড়টাকে ছোটটাকে ভাগ করে তাহলে দেখো এমসিকিউ যেহেতু এটা ডাইরেক্ট হচ্ছে তাহলে শঙ্কু হচ্ছে আগের পরের হাতে কত হবে 1/3 পাই আর কত আর কে ডবল করেছে এইচ কে ডবল করেছে আগের একদিন কত হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ এটা হচ্ছে পরের হাতে এটা হচ্ছে কি আগের হাতে এমসিকিউ এর মধ্যে সঠিক হচ্ছে যেরকম 1/3 পাই আর 2 পাই কেটে দিলাম এইচ কেটে দিলাম তাহলে কত 2 আর স্কয়ার 2 বাই আর স্কয়ার 2 আর ডবল স্কয়ার করলে কত 4 আর স্কয়ার 2 বাই আর স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার করলে 4 করতে না 8 আগের হাতে কি পরের হাতে 8 ভাগ বা পরের হাতে আগের হাতে 8 আচ্ছা এটা হয়ে গেছে আশা করি দেখা মুছে দিলাম এরপরে হচ্ছে 5 নম্বর যে আমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ মানে অপশন গুলো আপনি মিলবে না অপশন মানে এখানে যেরকম অপশন দেওয়া আছে সেই অপশন আর নাই প্রায় একটু ভুলে যায় আর কি লাস্ট মোমেন্টে কিন্তু লম্বাইতে সম্পর্ক ব্যবসা শুধু আলগোরিদম পিছনটা তৈরি করে সমগ্রের ক্ষেত্রফল পাবে এই সমগ্রের ক্ষেত্রফল সূত্র নির্ণয় আমরা জানি
পাই আর এল প্লাস আর, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর বাই টু, ব্যাসার্ধ কি আর বাই টু, আর তির্যক উচ্চতা 2l, এল কে 2l করে দিলাম, ওকে, আর বাই টু করে দিলাম, পাই আর বাই টু বড় কোনো দশমূল মন্দির 4 2 4 4l প্লাস আর বাই টু, 3 দুগুলো কত 4 হয়েছে, আর এখানে 4l আর কে লিখছি 4r বাই 2, অপশনে এরকমই বল, অপশন যদি মেলা করে তাহলে এরকম করতে হবে। তাহলে এখানে উপর দুটো 4 আছে, তাহলে পাই আর বাই 4 এখান থেকে স্কোর করলাম না, তাহলে এল প্লাস আর বাই 2, তাহলে এই 4 কেটে গেল, পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4, এটা হবে কি অপশন নম্বর কত, অপশন নম্বর বি আছে, হয়ে গেছে আমরা 11 কথা হয়ে গেছে তো, আমরা যেটা করবো সেটা হচ্ছে 14 নম্বরের 3 নম্বর, এটা ইজি, 14 কি বা ট্রিপল আই, the 14 ট্রিপল আই কি বলেছে, সম্পূর্ণ আয়তন ভি, সম্পূর্ণ আয়তন ভি মানে কি আয়তন সূত্র কি, কারণ বলেছে কি ভূমিতলের ক্ষেত্রফল কি, ভূমিতলের ক্ষেত্রফল কি, ভূমি নিচে তো গোল গোল ঘুরে, আর কি বলেছে উচ্চতা এইচ, উচ্চতা এইচ কে আমি কি উচ্চতা এইচ বলবো, আমাকে বার করতে হবে এ এইচ বাই ভি এর ভ্যালু কত, তো এ এইচ বাই ভি তো কি হবে না, এ এর ভ্যালু কত পাই আর স্কয়ার, এইচ এর ভ্যালু কত কত হবে এইচ, ভি কত হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, এবং পাই আর স্কয়ার এইচ বলতে কি হচ্ছে নিচে 1/3 হবে, এটা উল্টে হবে, তাহলে কত হবে 3/1, এইচ বাই ভি তাই না, এরপরে ইম্পর্টেন্ট পরে যে অঙ্কটা বলবো সেটাও একটু ইম্পর্টেন্ট, অঙ্কটা তোমরা নিজে করো, পরে যে অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট নিজে করো, বলছে কি লম্ব থেকে সম্পূর্ণ আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান সমান, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান, সম্পূর্ণ আয়তন কি 1/3 আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে তো নিচের কোণ আসলে, পার্শ্বতল মানে কি পাশের যে কোণ, নিচের কোণ তখন সমকোণ, নিচের কোণ এবং পাশের কোণ মিলে সমকোণ, পার্শ্বতল মানে পাই আর এল, কবে আমরা করব, আমাদের যোগ করতে হবে 1/a² প্লাস 1/r² এর ভাগ করতে হবে, দেখেন দেখুন দেখ কি করা হবে, আমরা এই নিয়ে কি করেছিলাম এখন, কি বলাটা যদি
এটা করেছিলাম না, রুট করার জন্য কি করি? আচ্ছা, আমি এই তিনটে লোকেশন নিয়ে করি, ঠিক আছে? এখানে নিয়ে নিচ্ছি, রুট তৈরি জন্য সব পাশে বার করে দিচ্ছি। তাহলে এখানে কি বর্গ পাই, পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার 9 পাই স্কোয়ার স্কোয়ার 3 স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? পাই স্কোয়ার কেটে গেল, আর এর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 কেটে থাকলো 2, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 9 এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাকে পাশে নিয়ে আসো, এটাকে পাশে নিয়ে আসো, দেখতে হবে। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 9, 1/9, তাই না? এবার দেখো সেপারেট করে দিই কত, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ার কাটলাম, স্কোয়ার কাটলাম, কাটলাম 1 বাই আর স্কোয়ার 1 বাই এইচ স্কোয়ার, কত দেখো 1 বাই 9। অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, স্কুল হিসেবে ইম্পর্টেন্ট, স্কুলের ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই হিসেবে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা যারা করনি তোমরা করে নাও। এরপরে আমরা কি করবো, অংশীদারি করবো, পার্টনারশিপ বিজনেস। বুঝে দিলাম। আমাদের কিন্তু বাকি যে ভিডিওটা আছে যেগুলো বারবার একটু বুঝতে পারছি না অনেক বড়, মানে অনেক চ্যাপ্টার অনেক বুঝতে পারছি না, আমাদের বাকি কিছু কিছু ভিডিও প্লেলিস্ট করা আছে, আমরা এখনো পুরো প্লেলিস্ট কমপ্লিট করতে পারি, প্লেলিস্ট আমরা কমপ্লিট করবো একদিনের সময়। বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবো যে কোথাও কোথাও যদি তোমাদের সমস্যা আছে, যেমন আমরা ডিজিটাল চলছে, আর এখন তো অনলাইনে বোর্ডে করেছে, তা ডিজিটাল করেছি, তা তুমি দেখে নেবো, মানে যদি কোনো সমস্যা করে ওখান থেকে নিয়মিত ক্লাস করতে পারো। ওটা পুরো একদমই ফ্রি অফ কস্ট। আর ওষুধের পরে যে আমাদের জন্য সেকেন্ড টার্মের পরের মধ্যে টেস্টের জন্য প্রিপারেশন করতে হবে। আর টেস্টের জন্য কিন্তু আমাদের পুরো কমপ্লিট করার পরে আমাদের কিন্তু অফলাইন এক্সাম হবে। তা তোমরা অনলাইনে যারা দেখছো, আমাদের অফলাইনে দেখছেন, অনলাইনে দেখছো, আমাদের ভিডিও আমাদের টেস্ট সিরিজ লিখেছ, তাহলে কিন্তু আমাদের যোগাযোগ করে আমরা আপনার জন্য নাম্বারটা লিখে দিচ্ছি, বা আপনার যে ডেসক্রিপশন মতো আমার নাম্বার, আরেকটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা ডেসক্রিপশনে লিখবো, ডেসক্রিপশনে মানে নাম্বারটা পেয়ে 60 নাম্বারটা, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। আমাদের যোগাযোগ করার পর তুমি আমাদের নিয়ারেস্ট যে সেন্টার আছে, আমাদের সেন্টারটা সেন্টার আছে, মানে নিয়ারেস্ট সেন্টার আছে, সেই সেন্টারে কিন্তু তুমি অফলাইন আর অনলাইন পরীক্ষা দিতে পারবে। প্রত্যেক দিন কিন্তু আমাদের অনলাইন পরীক্ষা হয়, আর টেস্টের আগে আমরা অফলাইন শুরু করবো, সেগুলো দিনে মাধ্যমিক চাকরি করবে। অনেকগুলো পরীক্ষা দিতে পারবে, অফলাইনে আমাদের প্রত্যেকটা খাতা কিন্তু স্যারেরা দেখবে। তো তোমাদের